আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটি হচ্ছে ভিভো Y20। এই ফোনটাতে যেটা প্রবলেম সেটা হচ্ছে এই ফোনের প্লে স্টোরটা নট ওয়ার্কিং, অর্থাৎ প্লে স্টোর কাজ করে না। প্লে স্টোরটা না কাজ করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। আপনার হাতে ফোনটি যদি প্লে স্টোরটা না কাজ করে সেক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনার ফোনের যদি ফোন স্টোরেজটা ফুল থাকে অথবা ফোন মেমোরি অথবা ফোন স্টোরেজটা ফুল থাকে সেক্ষেত্রে আপনাকে ফোন স্টোরেজটাকে অবশ্যই কিছু কিছু জায়গা খালি রাখতে হবে। অর্থাৎ ফোন স্টোরেজটাকে অবশ্যই কিছু জায়গা খালি রাখতে হবে। দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার হাতে থাকা ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে বের করতে হবে। সেটিংস নামের অপশনটাকে খুঁজে পাওয়ার পর আপনি সেই সেটিংস নামের যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন। সেই সেটিংসে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটি নিচে চলে যাবেন, দেখতে পাবেন আপনার সামনে অনেকগুলো অ্যাপ চলে এসেছে। এখান থেকে যেহেতু আপনার প্লে স্টোর সমস্যা সেই জন্য আপনাকে অ্যাপস নামের যে অপশনটা রয়েছে সেই অ্যাপস নামের অপশনটাতে ক্লিক করে দিতে হবে। অ্যাপস নামের অপশনটা ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা পেজ চলে আসবে। এখান থেকে দেখতে পাবেন আপনি অল অ্যাপস নামে একটা অপশন রয়েছে। আপনি তারপর সেই অল অ্যাপসে ক্লিক করে দিবেন। অল অ্যাপসে ক্লিক করার পর আপনার সামনে নতুন আরেকটা পেজ চলে আসবে। এইখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে গুগল প্লে সার্ভিসের যেহেতু সমস্যা সেই জন্য গুগল প্লে সার্ভিসেসটা কোথায় রয়েছে। আপনি সেই গুগল প্লে সার্ভিসেস অপশনটা খুঁজে পাওয়ার পর আপনি সেই গুগল প্লে সার্ভিসেসে ক্লিক করে দিবেন। এখানে দেখছেন 1.2 GB কিন্তু রয়েছে। এখানে ক্লিক করার পর আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পারমিশনে ক্লিক করে দিতে হবে। পারমিশনে ক্লিক করার পর দেখতে পাবেন কোনো পারমিশন ডিনে রয়েছে কিনা, অর্থাৎ নট অ্যালাউ রয়েছে কিনা। এইখান থেকে স্টোরেজে মিডিয়াও ঠিক রয়েছে, তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। তারপরে এখানে আবার স্টোরেজ এন্ড ক্যাচ নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দিতে হবে। সেটাতে ক্লিক করার পর আপনি এখানে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে এই পাশে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাচ নামে একটা অপশন রয়েছে, আপনি সেই ক্লিয়ার ক্যাচে ক্লিক করে দিবেন। ক্লিয়ার ক্যাচে ক্লিক করার পরে এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন। ব্যাকে চলে আসার পর গুগল প্লে স্টোর নামে একটা অপশন রয়েছে, আপনি সেই গুগল প্লে স্টোরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন স্টোরেজ এন্ড ক্যাচ নামে একটা অপশন রয়েছে, সেটাতে ক্লিক করবেন। তারপর ক্লিয়ার ক্যাচে ক্লিক করবেন, পরে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর আপনি ফোনের ডাটা কানেকশন দিয়ে নেবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, দেখতে পারবেন আপনার ফোনের প্লে স্টোরটা সমস্যাটার সমাধান হয়ে যাবে। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন।